ঢাকা থেকে মিলল বস্তা বস্তা পাকিস্তানি টাকা। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর সফল মাদক বিরোধী অভিযানের প্রকৃত তথ্য বিকৃত করে ভারতীয় গুজব মাধ্যমগুলো আবারও পরিচিত গদি মিডিয়া চরিত্রে আবির্ভূত হয়েছে। আজ তাক বাংলা নামক এক তথাকথিত সংবাদ মাধ্যম ৫ জুন একটি মনগড়া ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে শিরোনাম দেয়, ঢাকায় বস্তা বস্তা পাকি টাকা সেনার হাতে, ইন্ডিয়া ধ্বংস ঠেকালো ওয়াকারুজ্জামান। তাদের এ ধরনের কল্পনাপ্রসূত সংবাদ শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই নয়, বরং একটি দায়িত্বশীল রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার ও উস্কানিমূলক অপপ্রচারের একটি জঘন্য উদাহরণ। ৫ই আগস্টের পর থেকে লুটপাটের ঘটনা ঘটছে বাংলাদেশে। প্রায় প্রতিনিয়ত এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা জারি দেখেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটার পর থেকেই বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে ভারত। মূলত হাসিনা পলায়নের পর থেকেই নয়াদিল্লির হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ। গত ৪ জুন রাতে সেনাবাহিনী ও র্যাব ২-এর যৌথ দল রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড সংলগ্ন জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এক ফার্মেসি থেকে ৪ বস্তায় রাখা মাদক বিক্রির মোট ২,৪৫,১৫,০০০ টাকা, বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্র উদ্ধার করা হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গ্রেপ্তার করা হয় ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে। অভিযানে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও র্যাব ২-এর ৪টি দল অংশ নেয়। অভিযানে সমস্ত উদ্ধারকৃত মালামাল ও আসামিদের র্যাব ২-এর কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় মিডিয়া তাদের কল্পনা শক্তিকে ব্যবহার করে উদ্ধারকৃত অর্থ রাখার বস্তাকে বানিয়ে ফেলেছে পাকিস্তানি ষড়যন্ত্রের প্রমাণ। এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রচার করা হচ্ছে। উদ্ধারকৃত টাকা স্থানীয় মাদক ব্যবসা থেকে আসা নগদ অর্থ, যার সঙ্গে কোনো বিদেশি ষড়যন্ত্র বা পাকি টাকা বলে পরিচিত কিছু নেই। কোনো ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়নি, এমনকি পাকিস্তানি কোনো সংযোগের প্রমাণও মেলেনি। অথচ এসব তথ্য যাচাই না করেই আজ তাক বাংলার মতো ভারতীয় গণমাধ্যম বস্তাপচা ছবি দিয়ে বাংলাদেশ বিরোধী গুজব ছড়িয়ে চলেছে। সাংবাদিকতা পেশার মৌলিক নীতি হল সত্য, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ। আর এসব গুজব মাধ্যমের কাছে যেন কেবল শব্দ মাত্র। ভারতের গুজব মিডিয়া ইতোমধ্যে গুজবের জন্য বিশ্বজুড়ে বদনাম কুড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের কিছু বিশেষ মাধ্যম বাংলাদেশের সাফল্য গাথাকে ভয় পায় বলেই গুজব, কল্পনা আর অপপ্রচার দিয়ে তাদের মানসিক ক্ষুদ্রতা প্রকাশ করে। বাংলাদেশ এসব গুজবকে পাশ কাটিয়ে বাস্তব উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাবে আশা তাদের। আরিবা জাহান, বাংলা এডিশন।